তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা হবে হাই লো মিডিয়াম গিয়ারের উপর বা হাই লো গিয়ারের উপর, ঠিক আছে? তো কোন গিয়ার ফ্যাসিলিটিটা বেশি ভালো আর কোনটা খারাপ, সবটাই ভালো সবটাই খারাপ, ঠিক আছে? হাই লো গিয়ারও ভালো, আবার হাই লো মিডিয়াম গিয়ারও ভালো, বা কোন দিক দিয়ে ভালো, হাই লো গিয়ারটা কোন দিক দিয়ে ভালো বা হাই লো মিডিয়াম গিয়ারটা কোন দিক দিয়ে ভালো, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো এটাও রিকোয়েস্টেড ভিডিও, কিছু মানুষের বলাতে আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। সেখানে গাড়িগুলো দাঁড় করানো রয়েছে সব পরস্পর। তো ভিতরে স্বরাজটা আছে আর সোনালিকাটা দাঁড় করানো আছে, আর এখানে আমার স্বরাজ এই সোনালিকাটা দাঁড় করানো আছে। তো দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, যেটা বলার ছিল হাইলো মিডিয়াম গিয়ার বা হাইলো গিয়ারটা নিয়ে সম্বন্ধে বলা ছিল। তো প্রথমে একটা কথা বলে দিই যে হাইলো গিয়ার গাড়ি আমি সবার প্রথম চালিয়েছি, আমার বাবারা চালিয়েছে, কাকারা চালিয়েছে, এখনও চালাচ্ছে, সেটা নয়। তো তারপরে কেনা হলো একটা হাইলো মিডিয়ামওয়ালা গাড়ি, মহেন্দ্রা ইউভো 575, যেটা 575 ডিআই ইউভো। তো ওই গাড়িটা চালানো হলো প্রায় 3 বছর, ঠিক আছে? তো ওই গাড়িটা বিক্রি করে আমি সোনালিকা গাড়িটা কিনেছি, 4WDটা, ঠিক আছে? তো হাইলো মিডিয়াম থেকে আবার হাই লোতে কী করে শিফট করলাম বা কী জন্য শিফট করলাম, একটা পছন্দ অপছন্দর তো ব্যাপার আছে, ওই জন্যই শিফট করেছি নিশ্চয়ই। তার কারণে ভিডিওটা আজকে বানানো, যে কী বিষয় এই দুটো গিয়ারের মধ্যে কোন গিয়ারটা বেশি ভালো, ঠিক আছে? তো এটাই প্রথমে বলার ছিল। গাড়ি আমার ইউজ করা হয়ে গেছে, হাইলো মিডিয়ামওয়ালা গাড়ি, ঠিক আছে? আমি যেইটুকু জানার জেনে ফেলেছি, কারণ সবার প্রথম আমি গাড়িটা কিনি। আমি ইউটিউবে প্রথম ভিডিও বানাতাম না, তাই নাহলে আপনাদের হয়তো অবশ্যই দেখাতাম। আমি প্রথমে বানাতাম না ভিডিও, হয়তো এই গাড়িটা কেনার পর অনেক পর থেকে আমি চ্যানেলটা খুলেছি, এই গাড়ির ভিডিও ছাড়ছি। তো যাক, ভাট বকবো না বেশি। তো আমার চালানো হয়ে গেছে হাইলো মিডিয়ামের গাড়ি। প্রথম কথা, আমার জানা হয়ে গেছে যে হাইলো মিডিয়ামের গাড়ি কীরকম কাজ করতে পারে, বা কোন ফিল্ডে কাজ করলে হাইলো মিডিয়াম গাড়িতে আপনি সাকসেসফুল হবেন বা ভালো কাজ করে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এবার বলি হাইলো মিডিয়াম গিয়ারের ফ্যাসিলিটি বা কোন কোন ফিল্ড থেকে আপনি কাজ করে বেরিয়ে আসতে পারবেন। চাষি আপনার দুর্নাম করবে না, হ্যাঁ, জমিতে কম সময় লাগবে, ঠিক আছে? কম টাইমে জমি চাষা হয়ে যাবে। মিডিয়াম গিয়ারটা দেওয়া ওই জন্যই তো না, যে হাঁটনি বেশি হবে গাড়ির। সে যে কোনো গাড়ি হতে পারে, যে কোনো কোম্পানির গাড়ি হতে পারে, হাঁটনি বেশি হবে বা কম টাইমে জমি পড়বে, চাষিরা খুশি হবে। তো এবার বলি কিছু কথা, দেখতে থাকুন ভিডিও। শুরু করার আগে আমি আর কি একটা কথা বলে দিই, হাইলো মিডিয়াম গাড়ির গিয়ার বক্সে প্রবলেম চলে আসে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? হাইলো মিডিয়াম গাড়ির গিয়ার বক্সে খুব তাড়াতাড়ি প্রবলেম চলে আসে, ভাঙচুর চলে আসে। কেন বলছি, আপনি ড্রাইভার দিয়ে গাড়ি চালান, সব মানুষ কিন্তু নিজে গাড়ি চালায় না, আমাদের মতো ড্রাইভার দিয়ে বেশিরভাগ গাড়ি চালানো হয়। ড্রাইভাররা কিন্তু অত কিছু দেখে না, যেটা মালিকের গাড়ি, নিজের গাড়ি মনে করে চালায় না। মালিকের গাড়ি দুম ধারাক্কা দে না, গিয়ার মিডিয়াম গিয়ার তো দুম ধারাক্কা ঠেলে দিল, গিয়ার কিন্তু ফেসে যায়, ওরকম করে 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 না গিয়ার বক্সের ক্ষতি হয়ে যায়, গিয়ার বক্স ভেঙে যায়, গিয়ার বক্স ফেসে যায়। আমাদের এইদিকে 605 গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো ওইভাবেই নষ্ট হয়েছে, গিয়ার বক্স নষ্ট হয়ে গেছে, পিটিও শ্যাফট ভেঙে ফেলেছে, এই করে করে প্রচুর ক্ষয়ক্ষতি করে করে গাড়িগুলোকে নষ্ট করে ফেলেছে। বেশি দিনের গাড়ি না, 2 বছর 3 বছর 4 বছরের গাড়ি কী করে নষ্ট হয় তাড়াতাড়ি? খালি মিডিয়াম গিয়ারের কারণে খালি গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। কেন, যেহেতু মিডিয়াম তো ভাগ করা গিয়ার, ওর কারণে ড্রাইভাররা হুজোর মতন চালায়, ঠিক আছে? হুজোর মতন চালানোর কারণে গিয়ারগুলো ফেসে যায়, এই করতে করতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় গিয়ার বক্স, ঠিক আছে? তো যে কোনো কোম্পানির গাড়ি হতে পারে, গিয়ার বক্সের প্রবলেম চলে আসবে খুব তাড়াতাড়ি যাদের মিডিয়াম গাড়ি আছে, ঠিক আছে? আমাদের হাইলো গাড়ি তাই গিয়ার ফেলতে গেলে ক্যাঁ কুকুর আওয়াজ মারে, আর ওটা তো মিডিয়াম গিয়ার, গিয়ারের পার্টটাকে আরও ভাগ করে দেওয়া হয়েছে। তার কারণে বলছি গিয়ার বক্সের প্রবলেম খুব তাড়াতাড়ি মিডিয়াম গাড়িতে চলে আসে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এদিক দিয়ে হয়েছে, আমাদের সাথে হয়নি। আমাদের চালানোর পদ্ধতি আলাদা, নিজেরা চালাই, যত্ন সহকারে চালাই, ড্রাইভার তো সেটা চালাবে না, তার কারণেই বলা। তো দেখতে থাকুন কন্টিনিউ করে ভিডিওটা, ঠিক আছে? তো এবার বলবো হাইলো মিডিয়াম বা হাইলো গিয়ারের বিশেষত্বটা, কোনটা ভালো কোনটা খারাপ। দুটোর জায়গায় ভালো, কেউ খারাপ না। তো হাইলো মিডিয়াম গাড়ি নিয়ে প্রথম কথা, আপনি ধুলোতে কাজ করতে পারবেন না। আপনি আমাকে কমেন্টে এসে খিস্তি মেরে দিতে পারেন যে দাদা আপনি ভুল কথা বলছেন। আমি দেখেছি, আমি যখন একটা জমি চষে বেরিয়ে যাচ্ছি, আঁচড় ফাটাচ্ছি,
1 নম্বর মিডিয়ামে আঁচড় ফাটাচ্ছি, বা মিডিয়ামের কথা বলছি, ঠিক আছে, 1 নম্বর মিডিয়ামে আঁচড় ফাটাচ্ছি, 2 নম্বর মিডিয়ামে আঁচড় ফাটাচ্ছি। 2 নম্বর মিডিয়ামে আঁচড় ফাটানো যায় না, 1 নম্বর মিডিয়ামেই ফাটাতে হয়, শুকনোতে, আলুর কথা বলছি। এটা কিন্তু কাদার কথা বলছি, কাদার কথা আমি পরে আসছি। তো 1 নম্বর মিডিয়ামে যখন আমি আঁচড় ফাটাচ্ছি, চলছে। তো যখন চষে বেরিয়ে আসছি, ঠিক আছে, ওই গুড়গুড় করে, গুড়গুড় মানে ওই আস্তে আস্তে হাঁটে, তো 1 নম্বর মিডিয়ামে অতটা ইয়ে নয়, ঠিক আছে। 2 নম্বরে দিলে আবার একটু স্লো হয়ে যায়। 1 নম্বরে একটু মানে বেস্ট হাঁটনি ওটাকে বলে, 1 নম্বর মিডিয়ামে হচ্ছে বেস্ট হাঁটনি। তো এটা কাদার কথা বলছি না, এটা ধুলোর কথা বলছি, ঠিক আছে। ধুলোর কথাটা প্রথমে শুনুন, তারপর কাদার কথাটা বলছি। তো যখন চষে আসছি, চাষিরা পিছন থেকে কমেন্ট করছে বা ব্যাড রিপোর্ট দিচ্ছে। এবার গাড়িওয়ালাদের সামনে কিন্তু চাষি কখনোই বলবে না যে খারাপ চষ হয়েছে, বলবে না। ওটা মানুষের কাছে দুর্নাম ছড়াবে যে ওর গাড়িটা ভালো চষতে পারছে না, ও নাড়া কুচাচ্ছে না, ওর ফিনিশিং হচ্ছে না ভালো, ঠিক আছে। এরকম অনেক শুনেছি। সবাই আশা করি শোনো, তোমরা ফিল্ডে থাকো কম বেশি, সবাই শোনো, ঠিক আছে। এসব তো অজানা কথা নয়, এসব জানা কথা বলে চাষি, ঠিক আছে। তো মেন বিষয় হলো, আমি ওরকম যখন চষে আসতাম, যে মানুষের কাছে ব্যাড রিপোর্ট পেতাম, আমি না রোগটা কোথাও খুঁজে পেতাম না। আবার কাদার সময় কিন্তু খুব ভালো, ঠিক আছে। কাদার সময় চাষে আমাকে ছাড়া কাউকে না, এরকম একটা ব্যাপার। কাদার সময় খুব ভালো আমি, মানে গাড়ি কম টাইমে জমি ফেলে দিচ্ছে, বিশাল ব্যাপার। কিন্তু আমি যখন ধুলোতে যাচ্ছি তখন আমি মার খাচ্ছি। আমি যখন ভাবলাম যে ব্যাপারটা কি, তখন দেখলাম যে আমাকে যদি এই নাড়াটা কুচোতে হয়, বা এই যে নাড়া থাকে না ধানের, এই ধানটা উঠে গেলে যে নাড়াটা থাকে না ধান কাটার পরে, ওই নাড়াটা কুচোতে গেলে আমাকে 1 নম্বরে দিতে হবে। যখন আমি 1 নম্বর মিডিয়ামে দিচ্ছি, হয়তো চষা হয়ে যাচ্ছে, নাড়া কম কুচোচ্ছে, মাটি হচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো যখনই আমি দেখছি মানে চষে আসছে এরকম 1 নম্বরে দিয়ে, তখন জমিতে সময় লেগে যাচ্ছে বেশি, জমিতে সময় লাগছে বেশি, কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। এবার গাড়ি যত আস্তে হাঁটবে ধুলোতে, তত ডিপ হবে, মাটি হবে, কুচোবে। তারপর রুটারের আরপিএম যদি একটু স্পিড করা থাকে ধুলোতে, তাহলে তো একদম পিটিয়ে ছাতু করে দেবে, সেটা কোনো কথা না। রুটারের স্পিড সবসময় বেশি রাখতে হবে ধুলোতে, তাহলে কেউ তোমার নাড়া কুচোবে, ঠিক আছে। আর মাটি তো হামেশাই হবে। একটা টানাফাল দিয়ে, আমাদের দিকে টানাফাল দেওয়া হয়, তোমাদের দিকে কি দেওয়া হয় জানি না। তো যদি টানাফাল দেওয়া আলুতে অবশ্যই কমেন্ট করে বলবে। তো যখন এই ধুলোতে আমি মানে টানাফাল দিচ্ছি, টানাফাল দিয়ে মাটি, ওটা কোনো ব্যাপার না, মানে মাটি ডাস্ট হচ্ছে এবং মাটি হচ্ছে কাদা, যেহেতু টানাফাল দেওয়া। যখনই আমি রুটারে আঁচড় ফাটাচ্ছি, তখন দেখছি নাড়া কুচোচ্ছে না। ব্যাপারটা বোঝাতে পারলাম, নাড়াটা কুচোচ্ছে না, চাষি ব্যাড রিপোর্ট। এবার যখন কাদাতে চষতে, এবার কাদার কথা বলি। কাদাতে যখন চষতে যাচ্ছি, মিডিয়াম গিয়ে ঠুকে দিচ্ছি আমি, 1 নম্বর মিডিয়াম, 2 নম্বর মিডিয়াম, দানার দান আঁচড় ফাটাচ্ছি, দানা দান চষছি, ঠিক আছে। তো ভালো কথা। এবার যখন মানে কিছু কিছু ফিল্ডে কাজ করতে পারছে না, নিজেরই খারাপ লাগছে। ওতে কাজ আমার প্রথম বছর গাড়িটা কিনে, নতুন গাড়ি তো ভালো কাজ হয়েছিল, প্রায় 500, 550, 600 ঘন্টার কাছাকাছি কাজ হয়েছিল। দিয়ে কাজ আমার একটু কমে যায় দ্বিতীয় বছর থেকে। এবার সবাই মানে বোঝো না, একটা চাষি যদি আর একটা চাষির কান ভাঙায় যে ও ওরকম ভালো পারছে না, ওরকম ইয়ে করছে না, আরও 10টা চাষি এরকম করে কেটে যায়, নানান জায়গা থেকে 10টা করে যদি চাষি কেটে যায়, এই অনেক কাজ কমে যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে কি, আমি বিষয়টা বুঝলাম যে মিডিয়াম গিয়ার দিয়ে মানে চষলে আমার গাড়ি হালকা হয়ে যাচ্ছে, আমার কাদাতে গাড়ি দিয়ে হালকা হয়ে যাবে। আর কাদাতে হালকা হয়ে যাওয়ার কারণে কি, মিডিয়াম গিয়ারটা আছে, গিয়ারটা গিয়ে মানে মিডিয়াম গিয়ার তো আমাদের হাইলো থাকলে কী হয়, পাটে পাটে হয়ে যায়, মানে একটার পর একটা। আর মিডিয়াম গিয়ার থাকলে কী হয়, একটার পর একটা, তারপর আর একটা, ঠিক আছে। আপনি যেখানে হাই তো আপনি রুটার চালাবেন না, আপনি লোয়ে চালাবেন, আপনার একটা আছে। আর আপনার মিডিয়াম গাড়িতে কী আছে, হাই তো আপনি চালাবেন না রুটার, আপনি মিডিয়াম আর লোয়ে চালাবেন। তাহলে কী হচ্ছে, আপনার গাড়িটা হাঁটনি বেড়ে যাচ্ছে, আপনার গাড়িটা হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখনই আমি কাদাতে দেবেন, গাড়ি হু হু করে ছুটবে, 3 নম্বরে হু হু করে ছুটবে, ঠিক আছে। গাড়ি কোনো কথা বলবে না। দেখুন কাদার বিষয়টা, এই ব্যাপারটাকে আমি একটা বুঝিয়ে দিই। কাদাতে একটা যদি পচা ধারে গাড়িকেও আপনি চালান না ফিল্ডে, ও কিন্তু মাটি করে দেবে, ও মানে ওই রুয়া পোতার মতন মাটিটুকু করে দেবে আপনাকে, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন আশা করি। তো সেটা কথা না, কথা হচ্ছে আপনি ওই ধরে গাড়িটা নিয়ে বা ওই মিডিয়ামে গাড়ি নিয়ে আপনি ওই আলুতে কাজ করতে পারবেন না। যখনই আমি
এবার বলি, যখনই আমি ওই মিডিয়াম গাড়িটা বিক্রি করে হাই আর লো নিলাম, মানে হাই লো বলতে আপনার ওই সোনালিকাটা, তারপর স্বরাজটা, ঠিক আছে। তো আমার সোনালিকাটা নেওয়ার কারণ, আমার সোনালিকা আমাদের বাড়িতে আরেকটা আছে, ওইটাকে দেখেই ওইটাকে নেওয়া, এই 4WDটাকে নেওয়া, ঠিক আছে। তো ওই গাড়িটাকে দেখেই ওই গাড়িটাকে নেওয়া আর কি, ঠিক আছে। যেহেতু ওর পারফরমেন্স ভালো, ওই জন্যই আরেকটা নেওয়া। তো এই গাড়িটাকে নিয়ে ফিল্ডে তো কাজ করছি, আমি তো দেখছি। আমি এই গাড়িটারই শুধু নাম করছি না যে সোনালিকাই ভালো, আমি এই গাড়িটাকে নিয়ে কোনো কথা বলছি না। গাড়ির সম্বন্ধে আমার কোনো নেই, কথা নেই এখানে, কথা হচ্ছে গিয়ার নিয়ে। এবার যখন আমি হাই লো মিডিয়াম থেকে আমি হাই লোতে শিফট করলাম, তখনই দেখলাম চাষি ছুটে আসছে মাটি কড়া দেখে, খালি ধুলোয়, আলুতে, বিশেষত আলুতে, আলুর কথা বলছি আমি। চাষিরা দেখে ছুটে আসছে যে দেখ এই গাড়িটা মাটি করছে কত। আমি যদি চষি, আমি আমার বাবার কথা বলছি না, আমি যদি চষি, আমি একটু মানে দাবড়ে চষে দিতে ভালোবাসি, যে মানে যেটুকু আমার বাবা সেরকম চাষ দেয়, যে এইটুকু মাটিতে চাষির হয়ে যাবে, এইটুকু মাটিতে চাষির হয়ে যাবে, ঠিক আছে। আপনি একবার চষার পর চাষি কিন্তু আর মানে পরের বার আপনাকে বলবে না যে আপনার জমিতে মাটি হয়নি, আপনি চষে দিয়ে যান আরেকবার, এরকম বলবে না। আমার বাবা এরকম চষে, মানে যেইটুকু পরিমাণ সেইটুকু চষে, কারণ আমার বাবা তো একটা চাষি মানুষ, সে বোঝে, কারণ আমাদেরও 50-60 বিঘা জমি থাকে, আমরাও চাষবাস করি, আমরাও কিছুটা হলে জানি, ঠিক আছে। তো আমার বাবা যেটুকু দরকার সেটুকু করে দিয়ে আসে, যে মানুষকে ঠকিয়ে পয়সা না, সেইটা আমরা করি না, কেউই করে না, কেউই চায় না ওই জিনিসটা করতে, ঠিক আছে। আমার বিষয়টা কি, আমি যখন চাষ দিই, আমি চাই যে একটু দাবড়ে চষে দিই। দাবড়ে মানে বোঝাতে, মানে দাবড়ে মিনিং যে ওই কী বলে, মানে একটু ডিপ বেশি দিয়ে, তেল খাক, ডিপ বেশি দিয়ে চষে দিতে ভালোবাসি, যাতে একটু মাটিটা আরও একটু ফাঁপিয়ে দিতে পারি, মানে শুকনো মাটি আর একটু ফাঁপিয়ে দিতে পারি। যদি মাটিটা যদি জমিতে জো থাকে, একটু বাদ থাকে, চষার পর মাটিটা দেখবেন একটু ভিজে ভিজে পাড়া থাকে, ওটাকে বাদ বলে। তো ওই মাটিটা যখন আমি একটু টেড়ে চষে দেবো, মানে দাবড়ে চষে দেবো একটু ডিপ দিয়ে, ওই মাটিটা যখন শুকোবে না রোদ্দুরে, তখন মাটিটা ফেপে কতটা মাটি হবে আপনি গিয়ে একবার চেক করে নেবেন যে কতটা মাটি হচ্ছে শুকোনোর পরে, ঠিক আছে। বা আলুতে পাট সারার সময় দেখবেন মাটি কাকে বলে, তারপর যদি টানাফল দেওয়া থাকে তো কোনো কথাই হবে না, চাষি লাফাবে মাটি দেখে। আর আপনার চাষের কোয়ালিটি থাকতে হবে, আপনার ভালো কোয়ালিটি থাকতে হবে ড্রাইভারের, বা আপনি যদি চালান আপনার। তো ভগবানের আশীর্বাদে বাবা যেটুকু শিখিয়েছে সেটুকু করছি, অসুবিধার কিছু নেই, হচ্ছে না আপাতত। তো এইটুকুই বলবো যে মিডিয়াম গাড়ি আপনার কাদাতে ভালো, আপনি কাদায় ওই গাড়ি রাজা। আর হ্যাঁ, মিডিয়াম গাড়ি যদি আমি গাড়ির নাম ধরে বলে দিচ্ছি, 1 নম্বর গাড়ি হচ্ছে মিডিয়ামের মধ্যে বা হালকা, সেটা হলো ম্যাসি ফার্গুসন, ডায়না ট্রাক বা ডায়না স্মার্ট বলতে পারেন, 254, 246 গাড়িগুলো বেরিয়েছে, দমদার গাড়ি কাদার জন্য। ওই গাড়ির সাথে কেউ পারবে না। আমিও আমার সোনালিকা গাড়ি থাকলেই বা আমিও বলবো এই গাড়ি, আমার গাড়ি হার আছে ম্যাসির কাছে, ঠিক আছে। কিন্তু ওই গাড়িগুলো কি একটু বাচ্চা পাড়া, ঠিক আছে। যাদের ম্যাসি আছে তারা রাগ করবেন না, কিন্তু গাড়িগুলো একটু বাচ্চা পাড়া, ঠিক আছে। ও গাড়ি যদি একটু বেশি দোকে যায়, ও গাড়ি পুঁতে যায়, এটা আমি দেখেছি। কিন্তু গাড়িগুলো খুব ভালো গাড়ি, মানে ওই গাড়ির বসার চান্স খুবই কম, যখন বসে তখন খুব বসে যায়, কিন্তু যখন বসে না তখন দাঁড়াদার চলে। কিন্তু আমার সোনালি গাড়ি 2 বছর মানে হয়েছে কিনেছি, এখনও পর্যন্ত আমি হিসাব করে বলে দেবো আমার গাড়িটা কবার বসেছে। আমার গাড়িটা 2বার বসেছে, 2 বছরে 2বার বসেছে, 2 থেকে 3বার বসেছে, আমার মনে পড়ছে না ঠিকই, কিন্তু 4বার বসেনি, এটুকু আমি গ্যারান্টি, 2বার থেকে 3বার বসেছে। আর স্বরাজটা তো আপনারা চ্যানেলে দেখেন প্রায় বসে যায়, ধান লোড নিয়ে বসে, এতে বসে ওতে বসে, খালি বসে আর আমি খালি টানতে যাবো, রুটার খুলে খালি টেনে বেড়াবো ওকে সারা মাঠ ধরে, ঠিক আছে। যাই হোক, সেটা পরের কথা, ড্রাইভারের চালানোর উপর এটা নির্ভর করে যে কে কীরকম চালাবে। কারণ আমি তো দেখুন, আমার বয়স বেশি নয় যে গাড়ি চালানোর দিক দিয়ে, আমার 2 বছরও হয়নি মনে হয় আমি গাড়ি চালানো শিখেছি। আমার হাতে, আমি বড় বড় দোক জমি চলছে, আমার হাতে বসছে না, সেরকমই চালাচ্ছি। এবার আমার থেকে এক্সপিরিয়েন্স বলে ড্রাইভার, আমার বয়সী, কিন্তু তারা অনেক ছোটোবেলা থেকে গাড়ি চালাচ্ছে, যখন থেকে ক্লাসে নাগল পায় না, ব্রেকে নাগল পায় না, তখন থেকে গাড়ি চালাচ্ছে, তাদের তো অভিজ্ঞতাটা বেশি হবেই। বিষয়টা বুঝতে পারলাম, তারা গাড়ি বসিয়ে ফেলে, এবার সেটা কথা না, যার হাতে যেরকম। আমরা তো কোনোদিন বসে যেতে পারি, আমি গর্ব করে বলছি না ওই জন্য। তো একটা কথা বলবো যে হাইলো মিডিয়াম গাড়ি আমাদের এখানে কেউই কেনে না। আমাদের এখানে কিছু ইউজার আছে, আমাদের এখানে, বলবো না নেই। মহেন্দ্র যে যুব গাড়িগুলো দেখেছেন এবার কি নিয়েছে, এটা 575 টেক প্লাস, 585 টেক প্লাস, এই গাড়িগুলো নিয়েছে। ওদেরও ছিল আগে নব 605 বড় বড়, ওরা আলুর জন্য রেখে দিয়েছিল এই হাইলো মিডিয়াম গাড়িগুলো, আলুর জন্য।
খালি মাটি করার জন্য, এবার বুঝে নিন আপনি। আর কাদাতে ব্যাকআপ হিসেবে ওই যুব গাড়িগুলোকে রেখে দিয়েছে, যেহেতু হালকা গাড়ি, ভালো গাড়ি, ওই জন্য রেখে দিয়েছিল ব্যাকআপ। এই গাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, বোঝাতে পারলাম? গাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে কারণ ওই মিডিয়াম গিয়ারের জন্য, বুঝতে পারলাম? গাড়ি দাবড়ে ছুটাচ্ছে, রুটার ঢুকিয়ে দিয়েছে ফুল ডিপ দিয়ে, গাড়িটা থাকবে? গাড়িটা কখনোই থাকবে না। ঠিক আছে, যে গাড়িগুলো মোষের জাত তারা একদম থাকতে পারে, যেমন সোনালিকা, যেমন স্বরাজ, যেমন জন ডিয়ার, যেমন সলিস, এসব হচ্ছে মোষের জাত। এইসব গাড়িগুলো কোম্পানিও বলে দেবে, ঠিক আছে, কোম্পানিও বলে দেবে যে কে থাকবে কে থাকবে না। ঠিক আছে, আমি তো একটা জাস্ট কাস্টমার, আমি ছোটোখাটো ইউটিউব চ্যানেল খুলে আপনাদের একটু টুকটাক বলি। তো বিষয়টা হচ্ছে কি যে আপনারা দেখবেন, ফিল্ডে গিয়েই দেখবেন। আলুতে আপনারা তো খুব কম চাষ করেন আলু, আপনাদের হয় কি না জানি না, আপনারা তো কাদাতে চালান, খুব বেশি কাদাতেই চালান। ঠিক আছে, 2-3টে সিজন আপনাদের দিক দিয়ে ধানের চাষই হয় হয়তো। আমাদের দিক দিয়ে দুটো ধানের চাষ হয়, একটা বড়ো, একটা এই যে আষাঢ়ে গেল, আর একটা আলু হবে। এই ধানটা ওঠার পর আলু হবে, আলুর পর আবার ওই বড়ো পড়বে। ঠিক আছে, তা আমাদের এখানে আলুর চাষটা, তাই জন্য আমাদের এখানে না মিডিয়াম গাড়িটা খুব কম চলে। আর যারা মিডিয়াম গাড়ি কিনেছে তারা ব্যাকআপ হিসেবে একটা বড় গাড়ি রেখে দিয়েছে, যেমন নবো 605 MS। ঠিক আছে, 55-60 হর্স পাওয়ারের গাড়িগুলোকে রেখে দিয়েছে খালি আলুতে আছট ফাটানোর জন্য, মাটি করার জন্য। তারা টানাফাল দেয় না, তারা দুটো রুটার দিয়েই, মানে দুটো রুটার দেবে, টানাফাল দেওয়া লাগবে না। একটা প্রথমে আছট ফাটিয়ে দেবে, ঠিক আছে, দ্বিতীয় রুটারে মাটি করে বেরিয়ে যেতে হবে, পাট সেরে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের এদিক দিয়ে এরকম নিয়ম। ঠিক আছে, আমরা টানাফাল দিই, তাই আমাদের দিকে মানে আলাদা মাঠে যারা, আমার তো আলাদা জায়গায় চষি, ওখানে সব চাষিরা টানাফালে মানে পছন্দ করে। তাতে মাটিটা কি জো হয় ভালো, মাটিটা ফেপে ওঠে ভালো, মাটিটা ডাস্ট হয় ভালো, তার কারণে আমরা টানাফালটা দিয়ে। যারা বোঝে না তারা, যার মানে যেই গ্রামের চাষি ধরো কিপটে, আমাকে বলবে, আমি ধরো কিপটে মানুষ, আমি বলবো যে আমাকে দুটো রুটার দিয়ে মাটি করে দিতে হবে। তাহলে আপনার কী হবে, গাড়ির মুখ দিয়ে রক্ত তুলতে হবে, গাড়ির মুখ দিয়ে রক্ত তুলে আপনাকে মাটিটা করে দিতে হবে, তবেই চাষি খুশি হবে বা আপনার দুর্নামটা করবে না। ঠিক আছে, এবার বোঝাতে পেরেছি? আর একটা কথা বলি, মিডিয়াম গিয়ারের গাড়ি অবশ্যই ভালো। কেন ভালো না? অবশ্যই ভালো, সেটা কাদার পক্ষে। এবার আপনি একটা গাড়ি কিনেছেন, সেটা তো কাদাতেই খাটানোর জন্য নয়, আপনি ধুলোতে খাটাবেন, নানান পারপাসে খাটাবেন। এবার এই মিডিয়াম গিয়ারটা যখন ইউজ করবেন না ধুলোয়, আপনার গাড়িটাকে ভাসিয়ে দেবে। জল না থাকলেও, বলবেন যে জল না থাকলে ভাসাবে কী করে, মাটিতেও গাড়ি ভাসানো যায়। ঠিক আছে, এই মিডিয়াম গাড়ি নিয়ে যখন আপনাদের একটা ঘটনা বলি। একটা 7 বিঘের প্লট, তখন আমি সোনালিকা গাড়িটা নতুন কিনেছি, মানে হাঁটু এত বড় বড় ঘাস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে হাঁটুর উপরে ঘাস, তেলো ঘাস বলে এটাকে, তেলো মানে তেলের মতন, ওই রুটারে কাটবে না, রুটারে কাটতে পারবে না। তার একটা যুবক, আমার চেনা পরিচিত বহুত গাড়িওয়ালার নাম্বার আছে, তো ফোন করেছি যে এই 7 বিঘের প্লটটা চষে দিয়ে যা, আমার নামে বিল করবি, আমি ক্যাশ পয়সা দিয়ে দেবো, চষে উঠবি, পয়সা দিয়ে দেবো। ঠিক আছে, আর চাষির যে টাইমটা আমাকে বলবে, ওই টাইমটা চাষির নামে আমার খাতায় তুলে নেবো। আর ঠিক আছে, ওকে ডেকেছে, একটা যুব গাড়ি 575 DI। ঠিক আছে, 550 টেক প্লাস তখনও বেরোয়নি, বোঝাতে পারলাম? টেক প্লাস তখনও বেরোয়নি, দিয়ে ওই গাড়িটা 575 DI, ওই গাড়িটাকে আনলাম আমার সাথে। আমার বাবা বলছে তুমি যাও ওর গাড়িটার কাছে, ও কত কি চষছে দেখে নাও, ঠিক আছে, আর টাইমগুলো দেখে নেবে। ঠিক আছে, গিয়ে গাড়িটা একটা পাক ঘুরলো, একটা 10 কাঠা জমি একটা পাক ঘুরলো গাড়িটা, মানে একটা পাক ঘুরতে মানে মিনিটে কাটায় মিনিট, তো মানে 1 কাঠা ঘুরতে মানে মিনিটে 4 বার দম বন্ধ হয়ে গেছে গাড়িটার, ওই যুব গাড়িটার। 1 নম্বর মিডিয়ামে চষছে, অত বড় বড় ঘাস। আমি যে আরে তুই 1 নম্বরে দিয়ে চষ, টাইম বেশি লাগবে। আমি বেশি লাগবে মানে তুই তো চষতেই পারবি না জমিটা। বলছে না 1 নম্বর মিডিয়ামেই চষে। ঠিক আছে চষ। যখন 1 নম্বর মিডিয়ামে ধাপ জঙ্গল জমি চষছে ওই জমিটা, গাড়িটা 4 বার দম বন্ধ করে দিল। রুটারের ওই মানে শক্তিমান রুটার, অত হাডি রুটার, মানে রুটারের রাজা যাকে বলা হয়, শক্তিমান, সে রুটারের সাইডের বিয়ারিং মানে তুবে তারপরে ভেঙে বের করে দিল ওই ড্রামটাকে। রুটার জাম কেন? খালি গাড়িটার মিডিয়াম গিয়ার আছে বলে পারলো না গাড়িটা। গাড়িটা যদি 1 নম্বর দিত, গাড়িটা কোচ পাড়তে চলতো, কিন্তু চালাতে পারলো না। এবার যদি বলেন ড্রাইভারের দোষ নয়, এটা গাড়ির প্রবলেম। গাড়ি টানতে হয়, গাড়ির দম ক্ষমতা বলেও তো একটা ভাই জিনিস আছে, খালি ড্রাইভারের দোষ দিয়ে দিলে তো হবে না, তাই না? এবার তারপরে কেসটা বলি, ওকে তুলে দিয়ে বললাম বাড়ি চলে গেল। তারপর একটা সোনালিকা গাড়িকে ডাকলাম, ক্রস এক্সেলওয়ালার গাড়ি, 50 HP, দেখবেন পুরোনো মডেলের আছে,
9/5 টায়ার দেওয়াই আছে, ক্রস এক্সেলের গাড়িগুলো দিয়ে। ওই গাড়িটা নতুনই নেওয়া আমাদের সাথে, আমাদের 1 মাস আগে নিয়েছিল গাড়িটা। তখন ওই গাড়িটাকে ডাকলাম, ওরও নাম্বার ছিল, ওকে ডাকলাম, বললো এই চস, তাই ক্যাশ পয়সা দিয়ে দেবো। ওই গাড়িটা চষলো, আমি ওই জমিগুলো আমার চষার কথা ছিল, আমি ভয়ে চষিনি, এটা হাস্যকর ব্যাপার। ওই জমিগুলো আমি ভয়ে চষিনি, যে অত বড় বড় ধাপ জঙ্গল চষার পর ছাড়াবে কে, ওই কষ্টটা করবে কে, আমি চষে দিতে পারতাম। ধরো সোনালিকাকে ডাকলাম, সোনালিকা গাড়িওয়ালাকে, 50 HP গাড়ি, দাবড়ে চষে দিল, ঠিক আছে, জমিটা দাবড়ে চষে দিল। গাড়িটা না দম, মানে গাড়িটা আমি বললাম যে দেখ, মহেন্দ্রকে চালানো করেছিলাম 1800 RPM, পারেনি কাটতে, কিচ্ছু করতে পারেনি, RPM ছেড়ে দিচ্ছে, ড্রপ মেরে দিচ্ছে। তুই 2000 রেটেড RPM চালা না 1800-তে চালা, 1800 দিয়ে তাবড়ে চষে দিল জমিগুলোকে। বলতে পারলাম, ওর হাই লো মিডিয়াম নেই, ওর হাই লো আছে, দাবড়ে জমিগুলোকে চষে দিল, ঠিক আছে। যুবওয়ালা, মানে যুব যে মালিকটা, ও খালি দেখছে আর মাথা চুল করছে যে কি হলো জিনিসটা। আমি যে তুই বুঝবি না কিছু, গাড়ি বিক্রি করে দে। সেও বিক্রি করে দিয়েছে গাড়ি, সলিস গাড়ি নিয়েছে মনে আছে, আমাকে ফোন করেছিল একদিন। যাই হোক, তো ঘটনাটা আপনাদের বললাম, আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। তো এইবারও আমি অনেক জায়গায় দেখেছি, চষে গেছে অনেক জায়গা দিয়ে অনেক জমি, ওই হাইলো মিডিয়ামওয়ালা গাড়ি, জল ঘুলিয়ে গেছে খালি, ঠিক আছে, জল ঘুলিয়ে গেছে খালি। পরবর্তীকালে চাষিরা এসে বলছে, দাদা আমারটা একটু চষে দেওয়া যাবে? আমি কেন, চষাই তো জমি, চষেছো তো জমি, আমাকে বলছে চষতে, আমি কেন চষবো, সে চষে গেছে। বলছে এই দেখো মাটি হয়নি, নেমে দেখলাম যে কিচ্ছু হয়নি, নিচের ঘাসটাকে মানে আমি টেনে তুলছি, এরকম একটা ব্যাপার। মানে কেন চষে গেছে আবার বুঝে নিন, ওই মিডিয়াম গিয়ারের গাড়ি দিয়ে আমি আবার চষে দিলাম, হলো মাটি। আমি যে দেখো, এবার চষে দেওয়ার পর বলছি দেখো মাটি হয়েছে তো, দেখো হ্যাঁ এবার যেটুকু হয়েছে সেটুকুতে ধানটা তো রোয়া যাবে, আগের বার যা ছিল ওটাতে ধান রোয়া যেত না। তো গিয়ারের প্রবলেম এইখানে, আপনি যখন কাদাতে চালাবেন না গাড়ি, ওই হাইলো মিডিয়াম গাড়ির পাশে কোনো গাড়িকে ঠেকতে হবে না। হ্যাঁ, যাদের মিডিয়াম গাড়ি আছে তারা বুক ঠুকে চালিয়ে, তাদের দিকে হয়তো, যাদের দিকে ধান চাষ হয় বেশি, বাংলায় বলে দিচ্ছি পাতি বাংলায়, যাদের দিকে ধান চাষ হয় বেশি তারা মিডিয়াম গাড়ি কিনুন, আমি সেখানে কিছু বলবো না। আর যাদের দিকে আলু চাষ হয় তাদের দিকে বলবো, তোমরা হাইলো মিডিয়াম গাড়ি কিনো না, ঠকে যাবে, ঠিক আছে। কেননা কোম্পানির লোক বলছে যে মানে আমাদের আলুতে একটু, মানে ধুলোতে একটু আমাদের মানে প্রবলেম বেশি, আমাদের মাটি করতে হয়। এবার মাটি যদি করতে হয়, আমাদের হাঁটনি স্লো হয়ে যায়, 1 নম্বরে দিয়ে মাটি করতে হয় বা 2 নম্বরে দিয়ে পাট সারতে হয়, সেখানে তো টাইম তো বেশি লেগে যাচ্ছে। আর মিডিয়াম গাড়ি হাঁটনি তো এক না, বুঝতে পারলাম। এবার আপনি যেটা 1 নম্বরে হাঁটবেন, আমার 1 নম্বর তার থেকে ডবল, মানে বেশি হাঁটবে। আপনার যে 1 নম্বর মিডিয়ামে হাঁটবে, আমার মানে 2 নম্বর লোয়ে হাঁটবে। আর আপনি যেটা হাঁটবেন, আপনার গাড়িটা, আপনার মিডিয়াম গাড়ি তো, আপনার 1 নম্বর মিডিয়ামে চালাবেন তো আপনি, আপনার গাড়িটাকে হালকা করে দেবে। আর আমার 2 নম্বর লোয়ে যেটা কাটবে সেটা ডিপ নিয়ে কাটবে, মানে একভাবে কেটে যাবে, বুঝতে পারলাম। একভাবে মানে বোঝাতে পারলাম, মানে কি বলবো, যে মানে সে প্রেশারটা নিয়ে কাটবে। আর ওকে যখন মিডিয়ামে ফেলবেন না, ও গাড়ি পারবে না, দম বন্ধ করে ফেলবে, ঠিক আছে। তো প্রতিটা গিয়ারের সাথে একই জিনিস ঘটবে, ঠিক আছে। আমি যখন যেমন 3 নম্বর লোয়ে কাদা করছি, বা 3 নম্বর লোয়েও আমি আঁচড় ফাটাচ্ছি, শুকনোতে, স্যাঁতস্যাঁতে জমি না, শুকনো আলুতে 3 নম্বর লোয়ে আঁচড় ফাটাই লোডের সাথে, গাড়ি দম বন্ধ হয়ে গেলে আমি ছাড়ি না। আমার বাবার ব্যাপারটা আলাদা, আমি ছাড়ি না, দম বন্ধ হয়ে গেলে আমি তুলি, হালকা ডিপ তুলে দেবো, আবার ছুটবে, এরকমভাবেই চালাবো আমি। কিন্তু ওই গাড়িকে দিলে গাড়ি বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, মিডিয়াম গাড়ির দম বন্ধ হতে বাধ্য, কারণ আমি চালিয়েছি। আপনাকে কী বলবো, আপনি আমার সাথে তর্ক করতে আসলে আমি কোনো রিপ্লাই দেবো না আপনাকে, আমি চালানো হয়ে গেছে, আপনি চালাচ্ছেন, আমি চালিয়ে বিক্রি করে দিয়েছি, বুঝতে পারলাম। ভিডিওটা অনেকটা বড় হলো, কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমাকে একদিন আমি যখন স্বরাজটাকে আর সোনালিকাটাকে বুকিং করি, স্বরাজ কোম্পানির লোক আমাকে কী বলছে শুনুন, তাহলে আপনি বুঝে যাবেন। আমাকে বলছে, দাদা মানে মহেন্দ্র গাড়ি নিচ্ছেন, যারা মহেন্দ্র গাড়ি আছে যাদের, তারা রাগ করবে না, ঠিক আছে, বাস্তব। সেরকম আমার বাবার ভিডিও করে আমি এখানে পোস্ট করে দেবো, জিনিসটা মিথ্যা না সত্যি। তো শুনুন, আমি বলি, আমার মহেন্দ্র যুব ছিল, আমি বিক্রি করতে গিয়ে আমি মহেন্দ্র বুক করে ফেলেছি 5,000 টাকা দিয়ে, ঠিক আছে। তো যখন আমি মহেন্দ্র বুক করেছি 5,000 টাকা দিয়ে, মহেন্দ্র গাড়ি ধরুন আজকে বুক করেছি, পরশু দিন আমাকে গাড়িটা দেবে। তো 5,000 টাকা দিয়ে বুক করা হয়ে গেছে, সোনালিকা কোম্পানি আমার বাড়ি এসে বলছে, স্বরাজও এসছে, একসাথে এসে বলছে স্বরাজ নিচ্ছি, মানে স্বরাজটা দিয়ে, স্বরাজ ওদের সাথে সব পেপার পত্র সব সই করানো হচ্ছে। এবার
সোনালিকাও এসছে কথা বলতে, ওরা খালি সাপোজ কথা বলতে এসছে, ঠিক আছে। বলছে দাদা গাড়ি নিচ্ছেন, কি গাড়ি নিচ্ছেন? বললাম যে এরকম মহেন্দ্র বুক করা হয়ে গেছে, পরশু দিন দেবে, স্বরাষ্ট্র তো কালকে দেবে, মহেন্দ্র পরশু দিন দেবে। ঠিক আছে, তাহলে দাদা আজকের দিনটা তো আপনার হাতে সময় আছে, আজকে কালকে আপনারা পারলে আমাদের গাড়িটা একবার দেখে আসবেন, চলুন। মানে সোনালিকা কোম্পানির লোক বলছে, বলে চলে গেল, সব কিছু ফ্যাসিলিটি বলে দিয়ে গেলো, আমাদের গাড়ি নিলে এই হবে ওই হবে এই হবে তাই হবে বলে তারা কেটে পড়লো। স্বরাজ কোম্পানির লোক 5 মিনিট পরে এসে বলছে দাদা স্বরাজটা তো বুক করা হয়ে গেল, তা আপনি আরেকটা স্বরাজ নেন, মানে দুটো একসাথে নেন। আমি বলছি না দাদা ওই রকম আমি নই, যে আমি ইউজ করে দেখতে চাই, সব ধরনের গাড়ি ইউজ, আমি মহেন্দ্র ছিল মহেন্দ্র ইউজ করছি, আমি নতুনত্ব ইউজ করছি, 4 হুইল ইউজ করবেন একটা ব্যাপার। বলছে তাহলে আপনি মহেন্দ্র গাড়ি কিনবেন না? বলছি কেন? বলছে ওই তো লোক ঠকিয়ে পয়সা নেওয়া হবে। বলছি কেন গো? বলছে মিডিয়াম জ্ঞান আছে না, লোক ঠকিয়ে পয়সা নেওয়া হবে। আমি দাদা কি বলছেন? তখন কিন্তু স্বরাজ হাইলো মিডিয়াম বের করেন, স্বরাজ গাড়ি কিন্তু সবার লাস্টে হাইলো মিডিয়াম গাড়ি বের করেছে, ঠিক আছে। বলছে তাহলে তো লোক ঠকিয়ে পয়সা নেওয়া হবে, জমিতে গিয়ে ঘাস ছিঁড়তে পারবেন না, ঠিক আছে। আমি বললাম দাদা এরকমটাই তো হয়, লোক ঠকিয়েই তো পয়সা নেওয়া হয়। যাই হোক সে বলে চলে গেল। আমি কথাটা ভাবলাম মনে মনে, তারপর সোনালিকা কোম্পানির কথা ভাবলাম যে তাহলে একবার গিয়েই দেখা যায় গাড়িটা কেমন কী বানিয়েছে। আমি গেলাম, গাড়িটা দেখলাম ভালো। আমি দাদা আপনি যদি কালকের মধ্যে গাড়ি দিতে পারেন তাহলে কিন্তু মহেন্দ্র কোম্পানিকে বারণ করে দেবো, নাহলে ওরা কিন্তু কাল বাদে পরশুই গাড়ি ঢুকিয়ে দেবে, তাহলে আমার গাড়ি নেওয়া হবে না, সে আবার ফিরে সেই একই ভুল করব আমি। দিয়ে ওরা সে লোকের গাড়ি সে বুক করা ছিল, অন্যের গাড়ি বুক করা ছিল, অন্যের গাড়ি আমাকে দিয়েছে, অন্যের গাড়ি আমাকে দিয়েছে, আর আমার যে নামে যেটা আসার কথা সেটা অন্যকে দিয়েছে, মানে তারপর নাম ট্রান্সফার এদিকে ওদিক করে নিয়েছে আমাদের বাড়ি থেকে। এই হচ্ছে বিষয়, মিডিয়াম গিয়ারের বিষয়টা আপনি বুঝতে পারলেন আশা করি। একটা গোদা বাংলায় বলি লাস্ট বারের মতো, ভিডিওটা শেষ করবো, বহুত বড় হয়ে গেল ভিডিওটা। তো গোদা বাংলায় বলবো যাদের এদিকে ধানের চাষ বেশি হয় তারা মিডিয়াম গাড়ি কিনুন, খুব সাকসেসফুল হবেন। আর যাদের এদিকে আছে মানে মাটিতে ধুলোতে আর কি আর কাদাতে, তারা হাইলো কিনে নিন, আপনাদের কাছে কেউ পাত্তা পাবে না, মিডিয়াম গাড়ি পাত্তা পাবে না, বুঝতে পারলাম, মিডিয়াম গাড়ি পাত্তা পাবে না ধুলোয়, বিশেষ করে বলছি। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো অনেক দাদাই কমেন্ট করেছিলে, আপনাদের হয়তো বলদানাটা ভাঙতে পারলাম বা কিছু খারাপ, তো খারাপ আমি কাউকে বলবো না, সবাই জায়গার জায়গায়, ঠিক আছে, যে যার জায়গায় সে তার ফ্যাসিলিটি দেখায়, সে তার ক্ষমতা দেখায়, সে তার পাওয়ার দেখায়। হাইলো মিডিয়াম গাড়ির পাশে কখনোই হাই লো কাদাতে পারবে না, আর ধুলোতে কখনো হাই লোর কাছে হাইলো মিডিয়াম গাড়ি পারবে না, এটা বাস্তব কথা। হাইলো মিডিয়াম গাড়ি দিয়ে যদি আপনি ধুলোতে মাটি করতে চান, 1 নম্বর লোয়ে 2 নম্বর লোয়ে হাঁটাতে হবে, তাতে কি হবে, হাঁটনি লো হবে, মানে হাঁটনি স্লো হয়ে যাবে। গাড়ি হাঁটনি স্লো হয়ে গেলে চাষি ব্যাড রিপোর্ট দেবে যে আপনার গাড়ি সময় লাগাচ্ছে বেশি, তারপর তার উপর মাটিও কম হচ্ছে, বুঝতে পারলাম। তাহলে কি করতে হবে, আপনাকে হাইলো মিডিয়ামে দিতে হবে, মিডিয়াম গিয়ারে যখন চালাবে না নাড়া কুচবে না, মাটি সেরকম ডাস্ট করতে পারবে না, বুঝতে পারলাম। এটা হচ্ছে বিশেষত্ব, এটা সত্য কথা। আর যখনই আপনি হাই লো গাড়ি কিনবেন না, আপনি সব ফিল্ডে চালাতে পারবেন, এটা হচ্ছে হাইলো গাড়ির বিশেষত্ব। কেমন বলি, যেমন হাইলো গাড়ি আপনি ধুলোতেও চালাচ্ছেন, মানে 1 নম্বর লোয়ে চালাচ্ছেন, 1 নম্বর লোয়ে আমার গাড়ি চলে না, সে যে চালায় সেটা পরের কথা, গিয়ারটা দিয়েছে চালানোর জন্য পরিষ্কার। আমি আমার 2 নম্বরে যা হাঁটনি বেস্ট হাঁটনি, ওর কাছে হাঁটতে আসলে বা মাটি করে দেখাতে আসলে আচ্ছা গাড়ির মুখ দিয়ে রক্ত উঠে যাবে। আমার সোনালিকা 47 গাড়ি নিয়ে 609 605-এর সাথে কম্পিটিশান করি আমি, এরকম আমি, ঠিক আছে, ফুল ডিপ তেড়ে দিয়ে মাটি করার লোক আমি, ঠিক আছে। তো আপনারা আলু চাষের ভিডিও হয়তো দেখেছেন, এই সামনের সিজনে আসছে, সেটাও দেখাবো, সবই দেখাবো। তো একটা পরিষ্কার কথা বলি, হাইলো গাড়ি নিলে যদি লো গিয়ারের গাড়ি নেন খালি, আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, সে আপনি জলা জমি হোক, আউশ জমি হোক, আর মাটির মানে ওই মাটি ফিল্ডে হোক, আলুতে আপনি দাবড়ে কাজ করতে পারবেন, যেমন মাটি তেমন ফিনিশিং তেমন সব কিছু পাবেন, ঠিক আছে। আর একটা কথা বলে দিই ভিডিও শেষে, যে আলুর সময় মানে যারা আলুতে চালান তারা রুটারের স্পিডটা বেশি দিয়ে রাখবেন, কত যেন ওটা 17-20 মনে হয় বলে ওটাকে, আমি জানি কিন্তু আমি ভুলে গেছি, ঠিক আছে, আপনারা একটু মিস্ত্রির কাছে শুনে জেনে নেবেন। আর হয়তো কাদাতে থাকে হচ্ছে 16-20 স্পিড, ঠিক আছে, মানে লো স্পিড থাকে, কুচোবে একটু কম, মাটিটা একটু নেবে বেশি। আর ধুলোতে কী হয়, কুচোতে হবে আপনাকে, ফিনিশিং মারতে হবে, পরিষ্কার কথা, ফিনিশিং করতে হবে, নাড়া কুচিয়ে ফাটিয়ে দিতে হবে, এরকম একটা বিষয়। তো ওটাতে মানে 17-19 থাকে,
আমি ভুলে গেছি, তাও মিস্ত্রিকে শুনবেন, আমি আপনাদের বলে দিলাম, হয়তো ঠিক হতে পারে। আমি ভুলে গেছি, আমার রুটার খুলে তারপর দেখতে হবে। তো যাই হোক, আমি ওইটা চেঞ্জ করব। আর একটু ডিপ ফিপ বেঁধে চালাবেন, আর দেখবেন কি হয়। মিডিয়াম গাড়িতে আর একটা জিনিস বলে দিই, যখনই আপনার গাড়িটা একটু দম ছেড়ে দেবে, আপনাকে রুটারটা তুলতে হবে, বা গাড়িটা তখন এগিয়ে যাচ্ছে, গাড়িটা তো হাঁটনিতে আছে, গাড়িটা তো হাঁটছে, গাড়িটা যখন দম বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো গাড়ি হোক, সোনালিকা কোম্পানির গাড়ি তো মিডিয়াম আছে, নেই আছে, জন্ডিয়ারও তো মিডিয়াম আছে, স্বরাজও তো মিডিয়াম আছে। তাহলে আমি সবার দুর্নামই করছি, মিডিয়াম মানেই সব গাড়িরই দুর্নাম, ঠিক আছে? তো আমার গাড়ি আছে বলে বলছি, সোনালিকা আছে বলে বলছি না, স্বরাজ আছে বলে বলছি না, বা আমার মিডিয়াম গাড়ি নেই বলে বলছি না, আমার ছিল, বিক্রি করে দিয়েছি, ঠিক আছে? আপনারা একটু ভাববেন জিনিসটা, যখনই রুটারটা তুলবেন, গাড়িটা দম ছেড়ে দিচ্ছে, রুটারটা তুলবেন, তখন এগিয়ে যাচ্ছেন, গাড়ি মানে ওই জায়গাটা বাদ পড়ে যাচ্ছে, বুঝতে পারলাম, ওই জায়গাটা বাদ পড়ে যাচ্ছে। এবার বাদ পড়ে গেলে কি হবে, আপনার তো কাদা জায়গা এরকম বাদ পড়ে যাবে, তাতে কী হবে জানেন? আপনি মানে ধরুন কোন মানে ঘুরতে যাচ্ছেন, বাদ পড়ে গেলে তুলে দিলেন, মানে এগিয়ে গেল, এই জায়গায় পিছনটা বাদ পড়ে গেল, ওখানটা কি আবার পিছনে এসে আপনি ইয়ে করবেন, মানে ওইখানটা আবার চষবেন, ওই করে তো আরও সময় লেগে যাবে, ঠিক আছে? এই করে করে চাষ হয় না, ঠিক আছে? আপনাকে চষতে হলে 1 নম্বর লোয়ে দিয়ে চষতে হবে, তাতে কি আবার হাঁটনি কমে যাবে, ঠিক আছে? গাড়ি আমি কোনো কাউকেই খারাপ বলছি না, সব গাড়ি সবার জায়গায় ভালো, শুধু বললাম কার কোন জায়গায় বিশেষত্বটা, ঠিক আছে? হাইলো মিডিয়াম গাড়ি কাদার জন্য বেস্ট, সে যে কোম্পানির গাড়ি হোক। আর হাইলো গাড়ি হচ্ছে তোমার শুকনো মাটির জন্য বেস্ট, এটা আমি বারবার করে বলে দিলাম। এখনও যারা গাড়ি কিনবো ভাবছো, চিন্তা ভাবনা করে কিনবে, যে তোমাদের ওইদিকে, তোমাদের ওই সাইডে যে কী চাষটা বেশি হয়, ধান চাষটা বেশি হয়, বা আলু চাষটা বেশি হয়, বা শুকনো চাষটা বেশি হয়, আপনাকে মাটি করে দেখাতে হবে সেই ফিল্ডে গিয়ে। কম্পিটিশান চাষ এখন খুব মানে যে কোনো ব্যবসা মানে কম্পিটিশান চলে এসছে, গাড়ির ব্যবসা হোক আর সে মুড়ি বিক্রির ব্যবসা হোক, সব মানে ব্যবসায়ী মানে কম্পিটিশান চলে এসছে, ঠিক আছে? তো এটুকুই বলবো যে আমরা চিন্তা ভাবনা করে কিনবেন, যে আপনাদের সাইডে কী চাষটা বেশি হচ্ছে, শুকনোতে চাষটা হচ্ছে না ধান চাষটা বেশি হচ্ছে, আপনারা সেটা দেখে একবার গাড়িটা কিনবেন। তো বন্ধুরা, অনেক বকে ফেললাম, আরও হয়তো মনে কিছু বলার ছিল, সেগুলো আমি ভুলে গেছি। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি কথাগুলো ভালো লাগবে আপনাদের। আর যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেটাও কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি, হাত ব্যথা হয়ে গেলো মোবাইল ধরে ধরে। আর আমি দেখুন কত সুন্দর জায়গায় মানে আর কি ইয়ে করতে এসেছি, ভিডিও বানাতে এসেছি। আমাদের পাড়াতে মানে আমার বাড়িতে কাজ চলছে, খুব মানে আওয়াজ হচ্ছে, হ্যাঁ। আর পাশে মানুষ ভিডিও করলে অনেক মানে উল্টোপাল্টা কমেন্ট করে, যে ভিডিও বানাচ্ছিস, এই বানাচ্ছিস, এই বানাচ্ছিস। তো যাই হোক, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য ভিডিওটা আমি বানালাম। তো দেখতে থাকবেন, ভালোবাসতে থাকবেন, এইভাবে সাপোর্ট করতে থাকবেন, ঠিক আছে? 2000 সাবস্ক্রাইবের কাছাকাছি আছি আমরা। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।